আপনারা জানেন গ্রোক এআই ব্যবহার করে কিন্তু আগের মতো ছবি এবং ভিডিও জেনারেট করা যাচ্ছে না। তো গ্রোক এআই এর বিকল্প হিসেবে আজকে আমি আপনাদেরকে ভিডিওতে এমন একটি এআই টুলের পরিচয় করিয়ে দিব যেটা আপনারা ইউজ করে গ্রোক এআই চাইতে প্রফেশনাল লেভেলের ছবি এবং ভিডিও জেনারেট করতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা গ্রোক এআই চাইতে ভালো কিন্তু সেটাতে কিন্তু কাজ করিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, ভিডিওটা একটু লং হতে পারে যেহেতু আমি যেই অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেখানে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে আপনার সেই ভিডিও অথবা ছবি আপনার ডিভাইসে আনা পর্যন্ত যত প্রকার কাজ আছে সমস্ত প্রকার কাজ দেখাবো। তার পাশাপাশি সেখানে যেই গুরুত্বপূর্ণ যে মজাদার ফিচারগুলো রয়েছে সমস্ত ফিচারের পরিচয় কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এইরকম কোয়ালিটি টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে গ্রোক এআই বিকল্প হিসেবে আমাদেরকে যেই অ্যাপটি ব্যবহার করে ছবি এবং ভিডিও জেনারেট করতে হবে সেটাকে আমাদেরকে প্রথমে সেই অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে আমরা আমাদের ফোন থেকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর নিচে সার্চ অপশন পাবো, এটার মধ্যে ক্লিক করে এবার এখানে আমরা সকলেই লিখে দিব মেটা এআই। লেখাটা মিস করে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপস চলে আসবে। তো প্রথমেই আপনারা এই অ্যাপটিকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। যাদের ইনস্টল করা আছে অবশ্যই চেক করে দেখবেন আপডেট আছে কিনা। যদি আপডেট না থাকে এখান থেকে অবশ্যই আপনারা আপডেটটা করে নেবেন। আপনাদের আপডেট এবং ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে দেখেন ওপেন লেখাটা যে আছে সকল এখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু প্রথমেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন নিচের দিকে দুটো অপশন রয়েছে, এখান থেকে সবার উপরে যে অপশনটা রয়েছে সকল এখান থেকে সবার উপরে অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা যে আছে এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা শো করবে। এখান থেকে এটা দেখেন লগইন অপশনটা যে থাকবে সকল এখান থেকে লগইন এর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের নোটিফিকেশনের পারমিশন আছে, অবশ্যই এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন অথবা আপনারা এখান থেকে আবার এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং পাশাপাশি কিন্তু আপনার নোটিফিকেশনটা কিন্তু এখান থেকে কিন্তু অন হয়ে যাবে। এখান থেকে আমি আপনাদেরকে একটা একটা ফিচার ভালোভাবে দেখাচ্ছি। এখান থেকে এটা দেখেন সবার প্রথম যেরকম একটা অপশন থাকবে এখান থেকে এটা দেখেন অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু যে কোনো বিষয়ে আপনারা গ্রোক এআই থেকে যেরকম ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারতেন এখান থেকে কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু করতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য যদি লিখে দেই আজকে কয় তারিখ, আমি এখানে লিখে দিয়েছি আজকে কয় তারিখ। বন্ধুরা দেখেন আমি কিন্তু লিখে দিয়েছি আজকে কয় তারিখ, এটা লিখেছি আমি এটার মধ্যে এন্টার করে দেই তাহলে কিন্তু দেখবেন এটা কিন্তু আমরা গ্রোক এআই যেরকম ভাবে ব্যবহার করতাম ঠিক এরকম ভাবে কিন্তু এটা কিন্তু আপনারা যে কোনো বিষয় কিন্তু প্রশ্ন থাকলে এখান থেকে করে কিন্তু এখান থেকে কিন্তু উত্তরটা আপনারা খুব সহজে নিয়ে নিতে পারবেন। এবার এখান থেকে আমাদেরকে ছবি এবং ভিডিও জেনারেট করার জন্য যে কাজটা করতে হবে এখান থেকে এটা দেখেন এখান থেকে যে টু লাইন যে আছে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দেন। এবার এখান থেকে কিন্তু আপনি যদি এখান থেকে আগে ইউজ করে থাকেন তাহলে কিন্তু ইনফরমেশনগুলো শো করবে অথবা এখান থেকে এই যে দেখেন এখানে নিচে দিকে স্ক্রল করার পর এখান থেকে এই যে দেখেন আমাদের যে নামটা রয়েছে সকল এখান থেকে নামের মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আমরা এই এআই অ্যাপসটা মেটা এআইটা ব্যবহার করে যতগুলি ছবি এবং ভিডিও জেনারেট করব প্রত্যেকটা ছবি এবং ভিডিও কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু আমাদের প্রোফাইল হিসেবে কিন্তু একটা অ্যাড হয়ে থাকবে। তো আমাদেরকে এখান থেকে ছবি এবং ভিডিও জেনারেট করার জন্য এখান থেকে যে কাজটা করতে হবে এখান থেকে এই যে দেখেন এখানে যে আইকনটা আছে সকল এখান থেকে এই আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু আমরা টিকটকে যেরকম ভাবে ভিডিও দেখে থাকি এবং ফেসবুক ইউটিউবে রিলস দেখে থাকি ঠিক এরকম ভাবে কিন্তু এখানে কিন্তু রিলস এবং টিকটকের মতো কিন্তু এরকম ভাবে নিচে দিকে স্ক্রল করলে কিন্তু আমরা কিন্তু রিলস এবং ভিডিওগুলো পেয়ে যাবো। এখান থেকে যারা ভিডিও বানিয়েছে এখান থেকে কিন্তু তারা এই ভিডিওগুলো এখানে আপলোড করেছে সোশ্যাল মিডিয়ার মতো। তো আপনিও চাইলে কিন্তু এখান থেকে ভিডিও বানানোর পর কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তো আমাদেরকে এখান থেকে ছবি এবং ভিডিও জেনারেট করার জন্য এখান থেকে যে কাজটা করতে হবে এখান থেকে এটা দেখেন যে উপরে প্লাস আইকন আছে ডান দিকে কর্নারের মধ্যে সকলে এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন সবার উপর যে অপশন রয়েছে ক্রিয়েট ভিডিও ফ্রম মাই ফটো সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা চলে আসবে। এবার এখান থেকে আমরা যে ছবিটা দিয়ে আমরা ভিডিও তৈরি করব এখান থেকে আমরা সেই ছবিটাকে সিলেক্ট করে দিব। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বিভিন্ন ছবি যে এডিটিং করার প্রয়োজন হয় সেই ছবিটাকে আপনারা কিভাবে বিভিন্ন প্রকার এডিটিং করবেন অথবা আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে ভিডিও জেনারেট করবেন। তো আমাদেরকে ছবি এডিটিং করার জন্য এখান থেকে প্রথমে আপনারা ছবিটা সিলেক্ট করে দিবেন অথবা এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা এখান থেকে ছবি এবং ভিডিও জেনারেট করার ক্ষেত্রে কিন্তু যে এই ধরনের সমস্যা কিন্তু ফেস করতে পারি, দেখবেন ছবি এবং ভিডিও কিন্তু এডিটিং হচ্ছে না। তো এই সমস্যা হলে আপনারা যে কাজটা করবেন সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি।
আপনাদের এখান থেকে যদি ছবি এবং ভিডিও যদি তৈরি করে না দেয় তাহলে এখান থেকে আপনারা এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনারা যে কাজটা করবেন আপনারা কিছু কিছু ভিডিও দেখবেন ওই ভিডিওর মধ্যে লাইক করবেন কমেন্ট করবেন তাহলে কিন্তু দেখবেন সেই সমস্যাটা কিন্তু সলিউশন কিন্তু হয়ে যাবে। তো আমারও যেহেতু সমস্যাটা হয়েছে আমার এখান থেকে ভিডিও ছবি তৈরি করে দিয়েছেন তো আমি কিছু ভিডিও দেখে এখান থেকে লাইক কমেন্ট করে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু কিছু ভিডিও দেখে কিন্তু লাইক এবং কমেন্ট করে দিয়েছি। তো আপনার যদি সমস্যাটা হয় তাহলে লাইক কমেন্টটা করে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আমি যদি আবার এখান থেকে আমার ছবির মধ্যে ক্লিক করি এবার এখান থেকে যদি ডানের মধ্যে ক্লিক করে দেই তাহলে দেখবেন এই যে দেখেন এখন কিন্তু আমার কিন্তু এই যে দেখেন ছবিটা কিন্তু উপরে কিন্তু চলে আসছে। অথবা আপনারা এখান থেকে আমি যেহেতু প্রথমে আপনাদেরকে ছবি কিভাবে এডিটিং করবে সেটা দেখাবো। তো এখান থেকে দেখেন একটা বক্স আছে এখান থেকে বক্সের মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে আপনার ছবির মধ্যে কিরকম এডিটিং করতে চাচ্ছেন এখানে সুন্দরভাবে আপনারা লিখে দিবেন। বন্ধুরা এখান থেকে অটোমেটিক কিন্তু একটা ভিডিও কিন্তু জেনারেট করে দিবে। তো আমি এখান থেকে প্রথমে দেখাচ্ছি কিভাবে আপনারা ছবি এডিটিং করবেন। তো এখান থেকে এই যে ছবিটা যে আমি দিয়েছি ছবিটা দেওয়ার পর এখান থেকে দেখেন আমি লিখে দিয়েছি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দাও। তো আপনারা যেভাবে এডিটিং চাচ্ছেন ছবির মধ্যে সেটা লিখে এখান থেকে দেখেন এই আইকনটার মধ্যে এন্টার করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু ছবি এডিটিং এর কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের অল্প কিছু সময় ওয়েট করতে হবে। তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি। বন্ধুরা অল্প কিছু সময় লোড নেওয়ার পর কিন্তু দেখেন আমার কিন্তু যে ছবিটি বলেছিলাম আমি যেভাবে এডিটিং করার জন্য বলেছিলাম ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেওয়ার জন্য সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা সমস্যা ফেস করতে পারেন বারবার কিন্তু আপনাদেরকে ভিডিও জেনারেট করে দিতে পারে আপনার ছবি এডিটিং এর কথা বলার পরেও। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে এখান থেকে এটা দেখে নিচে যে অপশন আছে যখন আপনারা টাইপিংটা এডিটিং করার জন্য বলবেন এখান থেকে এটা ক্লিক করে এটা কিন্তু আপনার সব উপরটা সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনার যদি সমস্যা হয় তাহলে এখান থেকে নিচেরটার মধ্যে ক্লিক করে আপনি নিচেরটা সিলেক্ট করে তারপর আপনারা এখান থেকে কিরকম এডিটিং করতে চাচ্ছেন সেটা লিখে অথবা আপনারা এন্টার করবেন। আপনাদের যখন ছবিটা দিবে সেই ছবিটাকে ডাউনলোড করে সরাসরি আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে এটা দেখেন সেভ যে ডাউনলোড যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের এই ছবিটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে। এবার এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা মজার বিষয় দেখিয়ে রাখি। এখান থেকে আপনারা যদি এই ছবি থেকে যদি যে এডিটিং করার পর যদি এই ছবিটাকে আপনাদের ভিডিওতে রূপান্তর করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে এই যে দেখেন এখানে একটা আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই ছবি থেকে কিন্তু সরাসরি কিন্তু ভিডিও তৈরি করে দিবে এই মেটা এআই। আশা করি আপনারা বিষয়টি সকলে বুঝতে পেরেছেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই মেটা এআই ব্যবহার করে এখান থেকে সরাসরি ভিডিও তৈরি করবেন। আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য কিন্তু আবারও এখান থেকে আমাদেরকে এটা দেখেন এরকম একটা ইন্টারফেস যে থাকবে এখান থেকে আবার এখান থেকে ক্রিয়েট ভিডিও ফ্রম মাই ফটো এর মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনারা যে ইমেজটা দ্বারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখান থেকে প্রথমেই আপনারা সেই ইমেজটাকে সিলেক্ট করে এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে এটা দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। এবার এখান থেকে আমাদেরকে এটা দেখেন নিচে বক্স আছে তো বক্সের মধ্যে ক্লিক করে আপনারা এটাকে কি ধরনের ভিডিও বানাতে যাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু প্রম্পট আপনারা লিখে দিবেন। এখান থেকে কিন্তু মেটা এআই কিন্তু গ্রোক এর মতোই কিন্তু নিজে নিজে কিন্তু একটা ভিডিও তৈরি করে দিবে। তো আপনারা যেরকম ভাবে চাচ্ছেন অবশ্যই আপনারা প্রম্পটটা যেরকম ভাবে দিবেন সেরকম ভাবে কিন্তু মেটা এআই কিন্তু ভিডিও তৈরি করে দিবে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা প্রম্পট লিখে দিচ্ছি। বন্ধুরা দেখেন আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু লিখে দিয়েছি এই লোকটি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আপনারা যেরকম প্রম্পটের মাধ্যমে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো সেইটা লিখে এখান থেকে এটা দেখেন এই লোগোটা আছে সকালে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওর কাজ কিন্তু শুরু হয়ে যাবে। বন্ধুরা আমার কিন্তু ভিডিওর কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমাদের অল্প কিছু সময় ওয়েট করতে হবে। তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি। বন্ধুরা অল্প কিছু সময় ওয়েট করার পর কিন্তু আমার সেই ভিডিওটা কিন্তু তৈরি করে দিয়েছে। অবশ্যই আপনি একটু প্রম্পটটা ভালো করে লিখবেন তাহলে কিন্তু ভিডিওটা ভালোভাবে আসবে। তো এইদিকে আপনারা খেয়াল রাখবেন। তো আপনারা যখন ভিডিওটা তৈরি করে দিবে এখান থেকে আপনারা প্রথমে যে কাজটা করবেন সরাসরি এখান থেকে ভিডিওর মধ্যে ক্লিক করে দিবেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনার যদি ভিডিও পছন্দ না হয় তাহলে আপনারা বারবার দিবেন বারবার কিন্তু নতুন আঙ্গে কিন্তু নতুন স্টাইলে কিন্তু ভিডিও তৈরি করে দিবে। তো আমাদেরকে যখন ভিডিওটা তৈরি করে দিবে দেখেন এখানে কিন্তু নিচে কিন্তু অসংখ্য গণিত ফিচার কিন্তু রয়েছে। তো আমি আপনাদেরকে একটা করে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার যদি এই ভিডিওটা এডিটিং করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখান থেকে এই যে দেখেন এডিট বাটন আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সরাসরি লেখার মাধ্যমে কিন্তু এই ভিডিওটাকে নতুন করে কিন্তু এডিটিং করতে পারবেন। এবার এখান থেকে সবচেয়ে মজাদার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি এই ভিডিওটাকে আরো লম্বা করতে চান তাহলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিয়ে কিন্তু নতুন করে প্রম্পট লিখে দিলে কিন্তু এর পরবর্তী অংশ থেকে কিন্তু এই ভিডিওটা কিন্তু এই মেটা এআই কিন্তু লম্বা অর্থাৎ বড় করে দিবে। এবার এখান থেকে আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি এখান থেকে এই যে দেখেন 3 নাম্বার অপশন হচ্ছে মিউজিক এটার মধ্যে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা কিন্তু এই মেটা এআই থেকেই কিন্তু বিভিন্ন মিউজিক কিন্তু আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। অথবা এখান থেকে আপনারা যদি কোনো ভয়েস কোনো মানে কন্টেন্ট যদি ভয়েস দিতে চান তাহলে এখান থেকে এই যে দেখেন 3 নাম্বার অপশন 4 নাম্বার যে অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে এই যে দেখেন ট্রাই এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু দেখবেন এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। এবার এখানে এই যে দেখেন আপনারা এখান থেকে যেটা অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে এটার মধ্যে দিলে কিন্তু এটা কিন্তু লিপসিং কিন্তু এই মেটা এআই কিন্তু সুন্দরভাবে কিন্তু করে দিবে।
এবার এখান থেকে আপনারা যদি কোনো ভয়েস ওভার কোনো কিছু দিতে চান, অর্থাৎ যদি এক্সট্রা কোনো কিছু ভয়েসটা অ্যাড করতে চান, তাহলে এখান থেকে ভয়েস ওভার মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু ভয়েস ওভার কিন্তু দিতে পারবেন। এখান থেকে আরেকটা মজাদার বিষয় হচ্ছে, এখান থেকে আপনি কিন্তু এই ভিডিওতে কিন্তু বিভিন্ন প্রকার ইফেক্টও কিন্তু অ্যাড করতে পারেন। তো এখান থেকে এটা দেখেন ইফেক্ট আছে, এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা ইফেক্ট অ্যাড করতে পারবেন। এবং নিচে এখান থেকে এটা দেখেন সবার শেষে যে অপশন রয়েছে ট্যাক্সও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে এই মেটা এআই থেকে কিন্তু সরাসরি অ্যাড করে ফেলতে পারবেন। এক কথায় আপনারা কিন্তু যত প্রকার এডিটিং আছে এই মেটা এআই থেকে ভিডিও তৈরি করে এডিটিং এর কাজও কিন্তু আপনারা সরাসরি কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। তো আপনাদের এই কাজগুলি করা হয়ে গেলে আপনাদেরকে এই ভিডিওটা ডাউনলোড করে আপনাদের সরাসরি আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন ভিডিওর উপর এই যে দেখেন 3 ডট আছে, ভালো করে খেয়াল করুন। এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু দুটো অপশন পেয়ে যাবেন। এখান থেকে একটা হচ্ছে ডিলিট আর একটা হচ্ছে সেভ। এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে কিন্তু সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে। এবং এই ভিডিওটা যদি আপনারা যদি এই মেটা এআই ভিডিও যদি পোস্ট করতে চান, তাহলে এখান থেকে পোস্টের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু সরাসরি মেটা এআই ভিতরে কিন্তু পোস্ট হয়ে যাবে। অথবা আপনার এই ভিডিওটাকে দেখার জন্য আপনারা এখান থেকে পুনরায় এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা এখান থেকে আপনারা এটা দেখেন টু লাইন আছে, এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে এটা দেখে নিচে আপনার নাম আছে, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনি যতগুলো ভিডিও এখানে আপলোড করবেন সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন।